স্যার কেমন আছেন? অনেকদিন পর মিডিয়ার সামনে এলেন, কেমন আছেন স্যার? রয়েছি, ভালোই রয়েছি। আমি তো সবসময় ভালো থাকারই পক্ষে। বাংলাদেশের মানুষ যেখানে আমার নামটি রেখেছে তাতে তো আমার ভালো থাকারই কথা। বাংলাদেশের মানুষ কাগজে লেখেনি নাম, কাগজ ছিঁড়ে যাবে। ব্যানারে লেখেনি নাম, ব্যানার ঝরে পড়ে যাবে। বাংলাদেশের মানুষ হৃদয়ে লিখেছে আমার নাম, সে নাম রয়ে গেছে। আপনাকে পরপর 3বার দলের সাধারণ সম্পাদক করা হয়েছে। আপনার মাঝে কি এমন আছে যা অন্যদের মাঝে নেই? আমার মাঝে কিছু তো একটা রয়েইছে, এমন কিছু একটা আছে যা নানকের মধ্যে নেই, নাসিমের মধ্যে নেই, গোলাপের মধ্যে নেই, রহমান কিংবা রাজ্জাকের মধ্যে নেই। কিছু একটা রয়েছে, যেটা রয়েছে সেটার কথা আমি আগেও বলিনি, এখনও বলবো না। একটা কথা বলতে পারি, 3বার যে সাধারণ সম্পাদক করা হলো আমাকে, এ নিয়ে অনেকের মাঝে ঈর্ষা রয়েছে, যন্ত্রণা রয়েছে, জ্বালা রয়েছে। এ ব্যাপারে একটা কথাই বলা যায়, জ্বালা, হায় রে জ্বালা, অন্তর জ্বালা। আপনার জীবনে কি এমন অপূর্ণ ইচ্ছা আছে যেটা আপনি পূরণ করতে চান? অপূর্ণ ইচ্ছার কথা যদি বলতে হয়, কি এমন রয়েছে? সাংসদ হয়েছি, মন্ত্রী হয়েছি, পরপর 3বার সাধারণ সম্পাদক হয়েছি। এখন একটা স্বপ্নই বাকি রয়েছে, আবার যখন আমরা ক্ষমতায় যাব, আবার যখন দেশে ফিরব, একটা জিনিসই আমি করব, সেটা হচ্ছে নোয়াখালীকে বিভাগ করব। নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ হবেই, খেলা হবে, নোয়াখালী বিভাগ হবে। আপনি দেশে যাচ্ছেন কবে? দেশে বলবো না, বলুন না। একটা শব্দও বলবো না, কেন? বললে কি হয়? কি হয়? একটা কথাও বলবো না। বলুন না স্যার। আমি দেশে যখন গণতন্ত্র ফিরে আসবে, আইনের শাসন ফিরে আসবে, দেশে যাওয়ার কথা আমি ভাবব। এখন আমি কোন দেশে যাব? যে দেশে যাব সে দেশে কি আইনের শাসন রয়েছে, গণতন্ত্র রয়েছে? 10 বছর পরে গণতন্ত্র ফিরুক, 15 বছর পরে আইনের শাসন ফিরুক, তখন না হয় আমি যাব। 10টা বছর সহ্য হয় না, 15টা বছর সহ্য হয় না। এতদিনের অপেক্ষা 10 বছরে, 15 বছরে এত উতলা হয়ে যাচ্ছ উর্বশী তরুণীরা, এটা কি সুবিবেচনা প্রসূত কাজ হতে পারে? এত অস্থির কেন? আমি কি কখনো বলেছি যে আমি ফিরব না? আমি ফিরব, অবশ্যই ফিরব, আরও শক্তিশালী নেতা হয়ে ফিরব। আমি আগে বলেছি যে আমরা জাতি হিসেবে শক্তিশালী, আমরা করোনার চেয়ে শক্তিশালী, আমি নেতা হিসেবে শক্তিশালী। করোনার চেয়ে শক্তিশালী নেতা যখন আমি হতে পারবো, তখন আমি নিজে স্বপ্রণোদিত হয়ে করোনার চেয়ে শক্তিশালী অবস্থায় আমি দেশে ফিরে যাব। দেশে আমি ফিরবই, আমি নোয়াখালী ফিরব, আমি বসুরহাটে ফিরব, আমি মাইজদি কোটে ফিরব। এতদিন পালিয়ে কোথায় ছিলেন? পালালেন কেন? আমি পালিয়েছি, এটাকে কি পলায়ন বলা চলে? কার্যগত কৌশলগত কারণে আমি কিছুদিন ফখরুল সাহেবের ঠাকুরগাঁওয়ের বাড়িতে ছিলাম। ফখরুল সাহেবের ঠাকুরগাঁওয়ের বাড়িতে থাকাটা কি যদি পলায়ন বলে, তাহলে আমি পালিয়েছি। কিন্তু আমি কি পালানোর মানুষ? আমি পালাই না, পালাবো না। পালাবো কোথায়? ফখরুল সাহেবের বাসায় আমি কয়বার যাব? আমি পালানোর মতো মানুষ নই, আমি পালাইনি। আমরা তো রয়েছি, কেউ রয়েছি কলকাতায়, কেউ ফিনল্যান্ডে, কেউ লন্ডনে, কেউ আমেরিকায়,
কেউ ইংল্যান্ডে, রয়েছি তো। বিশ্ব ছেড়ে তো চলে যায়নি। আমরা কি ইউরেনাসে গিয়েছি, প্লুটোতে গিয়েছি, বুধে গিয়েছি, মঙ্গলে গিয়েছি? যেহেতু কেউ আমরা গ্রহ ছেড়ে যাইনি, এই পৃথিবীরই বিভিন্ন দেশে মহাদেশে রয়েছি। একে কি পলায়ন বলা চলে? দেশের উন্নয়নের জন্য আমরা অনেক কিছু করেছি, করিনি? আরে তুমি কে? কোন কলেজ? ঢাকা কলেজ স্যার। এটা কি ঢাকা কলেজের জায়গা? ঢাকা কলেজ এখানে কি চাইবে? আরে কারা এরা? কোত্থেকে এলো এরা? এই যাও তো। যেটা বলছিলাম, বাংলাদেশে টেকসই গণতন্ত্রের জন্য আমাদের যা করতে হবে তা হলো গণতন্ত্র পুনরুদ্ধার। গণতন্ত্র পুনরুদ্ধার হলে তো আমি দেশে যাবই বলেছি, এভাবে তো যাব। আরে তুমি কি? কোন কলেজ? বদরুন্নেসা, না স্যার, লালমাটিয়া, না স্যার, গারস্থ? না। তাহলে কোন কলেজ থেকে তুমি এসেছো? তিতুমির বিশ্ববিদ্যালয়। তিতুমির বিশ্ববিদ্যালয়? আরে এটা তো আগে বলবে। তিতুমির বিশ্ববিদ্যালয় কেন দাঁড়িয়ে থাকবে? বসো তুমি, তোমার স্থান আমার পাশে। তুমি কি জয়েন্ট সেক্রেটারি নাকি ভাইস প্রেসিডেন্ট? না স্যার, আমি সাধারণ সদস্য। আমি ঠিক বুঝি না ওরা কি পদ দেয়, কাকে পদ দেয়, কিভাবে পদ দেয়। ওর মতো একটা মেয়ে, সে হচ্ছে সাধারণ সদস্য। তুমি এখন থেকে অসাধারণ সদস্য এবং নিয়মিত তুমি এখানে আসবে, হাজিরা দেবে এবং আমার জন্য চা আনবে। স্যার, আপনার সাথে সেলফি তুলবো। সেলফি তুলবে? জি স্যার। সেলফি তো একটি স্বাস্থ্যসম্মত বিষয়। তুলবে যখন, এই তোমরাও সেলফিতে আসো। ছবিটা আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে দিও। অবশ্যই। আমি চ্যালেঞ্জিং টাইম অ্যালবামটাতে আপলোড করব। আর শোনো, জি স্যার। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, ধন্যবাদ। পাঠিয়ে দিও। আমাদেরকে স্যার আপনি অনেক সময় দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন স্যার। আমি তো ভালো রয়েছি, ভালো আমি থাকবই। আমাদের এরপরে দেখা হতে পারে, চোখাচোখি দেখা না হোক, অন্তত ফোনে কথা হতে পারে। ফোনে কথা না হোক, অন্তত চিঠি চালাচালি হতে পারে। এভাবে আমাদের মধ্যে আজ যে একটি সম্পর্ক হলো, সম্পর্কের গভীরতা তৈরি হলো, এটি আমরা অব্যাহত রাখতে পারি দেশের স্বার্থে, দেশের গণতন্ত্রের স্বার্থে, আইনের শাসন ফিরিয়ে আনার স্বার্থে। তোমরা আমাকে ফোন করবে যে কোনো সময়, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে, ইমোতে কল দেবে। আমি তোমাদের জন্য সার্বক্ষণিক রয়েছি তো। ভালো থেকো, সুখে থেকো। যে সুখের শেষ নেই, যে ভালোর সীমা নেই, যে আনন্দের পরিসীমা নেই, এই আনন্দ নিয়েই আনন্দ বাড়িতে বেঁচে থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো।